এটা লাইটটা আসছে চাকরি করতে পুলিশে, কিন্তু এসআই না এসআই সাধারণ গুড। আমাদের এখানে আছে না এগুলো গুড, আমাদের এই ধরনের লোকের দরকার। ও ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আমাদের এখানে অনেকেই যেমন সবাই ওকে একটু অ্যাপ্রিশিয়েট করে। আমাদের এখানে জানো, আমাদের এখানে মেজর পরিচয় আছে যে প্রাইম মিনিস্টার একদম একেবারে মেন ডেকোর এখানকার পোস্ট করা। আচ্ছা এটা আল্লাহর একটা বিশেষ রহমত। এখন আমার এখানে ডিজিএফআই লোক আসছিল, এনএসআই লোক আসছিল, এনএসআই ডিজিএফআই এই সমস্ত লোক দেখতে আসছিল। তারা জানো তো সবাই এখানে একটা অ্যাক্টিভিটিস চলছে। কি অ্যাক্টিভিটিস? এটা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস না এন্টি স্টেটিক তো এন্টি গভর্নমেন্টাল কোন অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, তোমার ইয়েটা নাই, কোন অ্যাক্টিভিটিস আছে কিনা। তারপরে এসে এখানে আমাদের সাথে একদিন আমার এটা দেখে যাওয়ার পরে তারা কোর্স করে দিচ্ছে এবং নিয়মিত তারা আসে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে গুলশান এরিয়ায় কতজন পীর সাহেব আছে এবং এখানে ডিভাইন পীর সাহেব একজন আছে, তারা সেটাও তারা জানেন। তো এটা একটা আল্লাহর বিশেষ রহমত। এবং আমরা যে কোনো ইন্টারেস্টেড না, আমরা যে জ্ঞান ওমার গে এটা তারা জানে। তারপর আমরা তো বেসিক্যালি না, বেসিক চরিত্রটা জানে না। এরপরে জানে যে এই লোক 36 বছর কানাডা থেকে আসছে, উচ্চ শিক্ষিত, বসে বসে এগুলো সব তারা জানে। আমি আমার থেকে আমি যা না জানি এরা আমার ইনফরমেশন বেশি থাকে। ডিজিএফআই আমার যখন লেকচারার হিসাবে নিল, তখন সবাই লেকচারার জন্য তারা কি করে, তাদের প্রোফাইল ইয়ে বা ইয়ে সমস্ত চায় অ্যাক্টিভিটিস। আমার ওখানে ব্রিগেডিয়ার আমিন ছিল, বলে আরে স্যার আমার ইয়েতে ছিলেন, তাদের কিছুই দরকার নেই স্যার, আমার কিছু লাগে না। পৃথিবীর যে কোনো জায়গায় যায়, যেটা ইউনিভার্সিটিতে বললাম যে বক্তৃতা দিলাম, সেখানে আমার কিছুই লাগে। আসল বিদ্যাটা তো ব্রেনের ব্যাপার, আসল সার্টিফিকেট তো ব্রেন। আসল সার্টিফিকেট হচ্ছে তুমি কিভাবে, হাউ ইউ আর কনভেইং ইউর মেসেজ টু দ্য পিপল, টু দ্য স্টুডেন্টস। তোমার অ্যাটিটিউড, তোমার হাব ভাব, তোমার অ্যাকশনে সেটা প্রকাশ পাবে। তো এগুলো তো ধরো মানুষ একটা পর্যায়ে ওঠে, তখন তার একাডেমিক ইয়েটা কোনো মূল্যহীন হয়ে যায়। দেখো রবীন্দ্রনাথ, নজরুল, এদের জন্য একাডেমিক ইয়ে, যে আমাদের ইয়ে ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া যায়, তো আমাদের কবি আল মাহমুদ কোন পর্যায়ে উঠে যায় সমাজ সংস্কার। আর যখন অ্যাবাভ দ্যাট স্টেজ উঠে যায়, যখনই আমি অ্যাবাভ দ্যাট স্টেজ উঠে গিয়েছি, সেই দিনে আমি ইয়ে করছি। আমি বক্তৃতা দেওয়ার সময় তারা এসে মানুষই নির্ধারণ করবে স্যার কতখানি কোয়ালিফাইড হতে পারে, বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে সবচেয়ে মানুষের বড় জিনিস। এগুলো লাগে না, তোমার অ্যাকশন। বললাম যে জন্ম হোক যথাযথ কর্মনাগার বৃথা, নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্ম। বুঝতে পেরেছ? তো সবচেয়ে আমাদের বড় জিনিস যে আমাদের কর্ম, এটা these are all observed by the people, by the government, by the all the তোমার সিক্রেট সার্ভিসেস, বুঝলে? আমাদের তারা জানে, আমার কথা শুনে তো বোঝা যায় যে এই পন্থী না। আমার লেবাসেই তো বুঝতে পারি যে এই লোক লেবাসধারী না। তো যাই হোক, আমাদের আজকে আমাদের আল ইমরানের
যে পাঠচক্র সে সূরা পবিত্র কোরআনের যে পাঠচক্র বাংলায়, এই পাঠচক্রের আজকে আল ইমরানের কতটুকু থেকে, আল ইমরানের 17 রুকু থেকে আমাদের পঠিত হবে। 17 রুকু থেকে পঠিত হওয়ার পরে আমাদের কিছু আলাপ আলোচনা, তোমরা যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস, তারপর এটা বিং রেকর্ডেড, এটা রেকর্ড থাকবে এবং অনন্তকাল মানুষ এটা থেকে শিক্ষা নেবে। কোরআনটা কি জিনিস মানুষ কিন্তু জানে না, কোরআন সব তিলাওয়াত করে কিন্তু কোরআনের অর্থ জানে না, কোরআনের আয়াতগুলো উল্টোপাল্টা করে ফেলে, লোকাল আয়াত নন লোকাল আয়াতের সাথে মিশে ফেলে দেয়, মিশে ফেলে তোমাকে দেখাবে যে এই যে কোরআনে আছে। তো আসলে কিন্তু কোরআনে সেই সময়ের প্রেক্ষাপটে কিছু কিছু আছে চিরন্তন, এবং কোরআনে সেই কথা লেখা আছে। এই কথা আমরা জানবো। কাজে আমাদের কোন রকম উল্লঙ্ঘন করা আমাদের পক্ষে শোভা পায় না। আমরা হচ্ছে জ্ঞান মার্গের লোক, আমরা ভক্তি মার্গের লোক না। আমরা কোনো ওপিনিয়ন, রাষ্ট্রীয় ওপিনিয়ন দেওয়ার প্রেক্ষাপট না। তার কারণ ইসলামিক মূল্যবোধের উপরে, কোরআনের উপরে বেসিস করে পৃথিবীতে কোনো রাষ্ট্র নেই। এই জন্য মুসলমান অধ্যুষিত দেশগুলোতে সরকাররা হচ্ছে মুসলিম সরকার, কিন্তু নট কোরআনিক সরকার। ঠিক আছে, কোরআনিক সরকার না, তারপর ফিলোসফি চেঞ্জ হয়ে গেছে। এটারও কারণ আছে, মানুষ কিছু জিনিস মডিফাই করেছে, ধর্মটা ব্যক্তিগত ব্যাপারে চলে গেছে, এটা কালেকটিভ ব্যাপারে নাই। তার কারণ কেন কালেকটিভ ব্যাপারে নেই, এটা খারাপ। তারপর যে আমলে যে জিনিস ছিল না, যখন একটা ইনস্টিটিউট হয়ে যায়, একটা দেশে স্বীকৃত হয়ে যায়, সরকারের আন্ডারে চলে যায়, তখন সেটার মূল্য বেড়ে যায়। সেটা অবস্থার প্রেক্ষাপটে বিশ্লেষণ করে কিছু ইয়েতে করে রাখা হয়, কিন্তু বেসিক জিনিস ঠিক থাকে। আর বেসিক জিনিসটা হচ্ছে মোরাল, সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। তারপর সেটা তোমার সমাজের মধ্যে বিস্তার লাভ করবে, তোমার ফ্যামিলির মধ্যে। প্রথমে ব্যক্তিগত ব্যাপার, সেলফ রেকটিফিকেশন, মানুষের আমাদের ইন্টারনাল স্বচ্ছতা পবিত্রতা, তারপর আমাদের পরিবারের স্বচ্ছতা পবিত্রতা আসবে, এবং দেখা যাবে যে আমাদের জীবনে সামাজিক ভাবে এটা একটা প্রভাব বিস্তার করবে। আস্তে আস্তে এটা একটা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বুঝে যাব, সত্যিকারের বুঝে যাব যে মিথ্যে আর মুনাফিকি উপরে এক ভিতরে আর এক। আমাদের এখানকার মতো অন্য কোথাও শিক্ষা দেওয়া হয় না। এই জন্য আমি বলেছিলাম যে প্রতিটা ইনস্টিটিউট দেখা একটা টিম আমাদের এখানে কোর্স করে দেবে। তারা কি তাদের ভিতরে বলছে যে এটার ইনিশিয়েটিভ নিয়েছিল সে হচ্ছে নায়ক মান্নার ওয়াইফ। ওরা আমাকে বলে দিল, ইয়েতে করে বলছে, স্যার আসলে যে জিনিস শিখতাম এই যে আমার কর্মচারীদের, এটা সত্যি তারা বুঝলো, তাদের ভিতরে মূল্যবোধ প্রতিষ্ঠিত হলো। কিভাবে? যে তোমরা যে যেখানে কাজ করতেছো, কাজটা হচ্ছে তোমার রিজিকের উৎস। এই জায়গাটার প্রতি, এই রিজিক তোমাকে পাঠাচ্ছেন তোমার মালিক না, পাঠাচ্ছেন কিন্তু আল্লাহ। কাজে তুমি যখন কাজ করবা, তুমি আল্লাহর প্রতি সিনসিয়ার হয়ে কাজ করো, যে আমি আল্লাহর জন্য কাজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কাজের রিমুনারেশনটা এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক সেইভাবে করবে। এটা প্রকৃতি দেখে, আল্লাহ তাআলা প্রকৃতির নিয়ম সেট করে দিয়েছেন। প্রকৃতি তোমার ইন্টারনাল অনুভূতিটার সাথে সিনক্রোনাইজড হয়। আর তোমার ইন্টারনালি যদি একটি মানুষ যদি জানতো যে আমার ভিতরে যা কুচিন্তা করছি এটা আমার জন্য খারাপ, সে জীবনে কোনোদিন কুচিন্তা করতে পারতো না, তাই না? তো এইটা কখনোই সম্ভব না কুচিন্তা করা মানুষের পক্ষে। তো আমরা এটা জানি যে আমাদের ভিতরের মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা, পবিত্রতা আমাদের দায়িত্ব, আমাদের চেতনা, স্বচ্ছতা, এই সমস্ত কিছু আমার জীবনেই প্রতিফলিত হবে আগে। তারপর তোমার ইন্টারনাল অভিব্যক্তি, তোমার ইন্টারনাল ফিলোসফি, তোমার ইন্টারনাল চিন্তা ভাবনা তোমার জীবনে কিন্তু এটা প্রতিফলিত রূপে দেখা যাবে। তো কাজেই সবসময় মনে রেখো যে আমার ভিতরের স্বচ্ছতাটাই হচ্ছে আবেগ। আমার ভিতরের স্বচ্ছতা আছে, আমি তোমার ভালো করতে চাই। তখন ওই যে বললাম না, তোমাকে আমি গালিগালাজ করে ইয়ে করে আমি তোমাকে সুপথে আনবো, এর অর্থ না যে তোমাকে গালিগালাজ করছি। তোমার ভিতরের কিছু অবনক্সাস এবং ইনডিসেন্ট কিছু ফিলোসফি, কিছু চিন্তা ভাবনাকে মডিফাই করতে হলে অনেক সময় এই এটা হচ্ছে পোস্ট মডার্ন লিটারেচারে এটা বলা হচ্ছে মানুষকে রেকটিফাই করতে হলে এটা, এবং বুঝিয়ে দাও। সেভাবেই আমি বুঝিয়ে দিই। অনেক সময় তোমরা হয়তো মনে করতে পারো
স্যার অশ্লীল শব্দ ব্যবহার করে। আসলে অশ্লীল বলে কিছু নাই। নাথিং ইজ আইদার গুড অর ব্যাড, বাট থিংকিং মেক্স ইট সো। এটা কে বলেছিলেন? শেক্সপিয়ার। তো তুমি কিভাবে নিবা সেটার উপর নির্ভর করে। আমার কথার ব্যাপারটা হচ্ছে, কথার যে প্রচলিত কথার কিছু ইম্প্যাক্ট মানুষের মনের এবং নেচারের উপরে প্রতিষ্ঠা লাভ করে, তো সেইটার জন্য অনেক সময় বলা লাগে যেটা ইচ্ছা। কাজে আমার কোনো কোনো তোমরা সামাজিক ভাবে অশ্লীল বলে প্রচলিত যে শব্দ আমি যদি ব্যবহার করি, সবসময় একটা জিনিস মনে রাখবে, একটা শিক্ষিত লোক যেটা করছে তার পিছনে অনেক লজিক আছে। এই জন্যই দিওয়ানে হাফিজ বলেছিলেন কি, তাদের কাছে তোমরা বসো, জ্ঞানী যারা বিজ্ঞজন, অকাট মূর্খ লোকের কাছে বসো না ভাই বেশিক্ষণ। জ্ঞানী গুণীর হাত হতে ভাই, বিষ হলেও তা করবে পান, সুধা হলেও ফিরিয়ে দিও, মূর্খ লোকে করবে দান। তারা যে এই কথাগুলো জীবনের অভিজ্ঞতা থেকে তারা লিখে গিয়েছে। এই জন্য জীবনী অটোবায়োগ্রাফি কিংবা বায়োগ্রাফি পড়লে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তো পরিবারের মধ্যে এইভাবে আনতে হয় চিন্তার স্বচ্ছতা, চিন্তার পবিত্রতা। এটাই হচ্ছে মেইন জিনিস। তোমরা কোরআন পড়ে তো শিখেছো যে চিন্তাটা কত ইম্পর্টেন্ট জিনিস, এবং মানবের চিন্তাটাই হচ্ছে তার অ্যাকশন। আজ তোমার চিন্তার ধারার ভিতরে যদি স্বচ্ছতা, পবিত্রতা, ঐশ্বরিক অনুভূতি আনো, সেটা তোমার জীবনে প্রতিফলিত হবে। এটা ইউ আর ইন অ্যাকশন। আমাদের দেশের হুজুরেরা বলেন, চিন্তা যতই খারাপ করো, অ্যাকশনে কাজে না গেলে তোমার গুনাহ হয় না। কোরআন তো বলছে ভিন্ন। কোরআন বলছে তোমার চিন্তার উপর আল্লাহ ইয়ে করতে, ট্যাক্স করবেন। এটা আমরা শিখেছি, আমরা জানি, কিন্তু সেই জন্য কখনো নেগেটিভ চিন্তা, অশ্লীল চিন্তা, কুচিন্তা, মানুষের জন্য খারাপ, এই চিন্তা করবো না। আজকে আমাদের ডিডব্লিউএস ফাউন্ডেশনের, ডিভাইন ফাউন্ডেশনের যাত্রা শুরু প্রাককালে, যেটার মাঝেই কিন্তু ডিডব্লিউএস আমাদের একটা অ্যাক্টিভিটিস, এটা ডিভাইন ফাউন্ডেশনের আন্ডারে চলে গেল আজকের থেকে। আজকে চমৎকার একটা দিন, মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে দুইটাই 5 এবং 7। বুঝতে পেরেছ? মাইক্রো লেভেলে 7 আর ম্যাক্রো লেভেলে 5। তো এটা একটা অদ্ভুত, আমাদের যাত্রার প্রারম্ভটা অপূর্ব সুন্দর, একটা নিউমোলজিক্যাল ভ্যালুর উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার হাজার শুকর যে আজকের দিনে, এবং আজকে একজন ভালো নবীর জন্মদিন, যেটা পালন করা হয়। জন্মদিন কি ছিল না ছিল সেটা কথা না, যেটা পালিত হচ্ছে সেটাই কথা, সারা পৃথিবীতে উদযাপিত হয় সেটাই। তো যাই হোক, আজকে আমাদের যতটুকু আলোচনা, যতটুকু আমরা পড়বো, পাঠ করবো 17 রুকু থেকে সূরা আল ইমরানের। আমরা 5 রুকু করে আলাপ আলোচনা হয়, 5 রুকু করে 17 আর 5 22 আজকে শেষ করে দেবো। আজকে শেষ করে দিয়ে সূরা আল ইমরান শেষ করে দিলে আমরা আলোচনায় চলে যাব। আলোচনার পরে আমাদের মোনাজাত হবে। মোনাজাতের মধ্যে প্রথমেই আমরা ক্র্যাশ করবো নেগেটিভিটিকে, পৃথিবীতে নেগেটিভ মানুষজনের অ্যাটিটিউড, তাদের কার্যকলাপ, তাদের ফিলোসফি প্রভাব বিস্তার করে পৃথিবীতে ইয়ে করছে। আমরা কোনো মানুষের উপরে ক্ষোভ নাই, মানুষের ভিতরে এই কুৎসিত প্রবণতাটাকে আমরা ক্র্যাশ করি। আল্লাহ বলছেন যে পাপীকে ঘৃণা করো না, তার পাপ কর্মকে ঘৃণা করো। তারপর দেখো ভালো মন্দ, পাপ পুণ্য, এ সমস্ত জিনিস দেখো। একজন খারাপ, ভালো মন্দ, এটা আল্লাহর সৃষ্টি। কেন সৃষ্টি একটু চিন্তা করলে বুঝতে পারবা। মন্দ পৃথিবী থেকে কোনোদিনও যাবে না, মন্দ মানুষের মধ্যে থেকে কোনোদিনও যাবে না, এটা যাবে না, যেহেতু এই মন্দটাও আল্লাহর সৃষ্টি। কেন আল্লাহ মন্দটা সৃষ্টি করছেন বুঝতে পারবা, যে ভালোকে চিহ্নিত করার জন্য মন্দের প্রয়োজন আছে। আমার কিন্তু তুমি ভালোকেই চিনবা না। তো মন্দটাকেও অ্যাপ্রিসিয়েট করবো, ওটা আল্লাহর সৃষ্টি। খারাপ মানুষও আল্লাহর সৃষ্টি। কেন আল্লাহ তাকে রিজিক দিয়ে জীবিত রেখেছেন এটা আল্লাহ জানেন। জীবিত রেখেছেন এই জন্য সেও আল্লাহর পারপাস সার্ভ করছে। শয়তান সেও আল্লাহর পারপাসে সার্ভ করছে। আল্লাহর পারপাস সার্ভ করতে গিয়ে সে শয়তান হয়েছে। হয়তো আল্লাহ তাআলা তাকে শেষ পরিণতিতে ক্ষমা করে দিতে পারে, দেখ ম্যাডাম শয়তান ইবলিস, হযরত আযাজিল তুই আয়, তোর সব ক্ষমা করে দিলাম, তুই আমারই পারপাস সার্ভ করছিস। করতে পারেন কিনা? তিনি বলছেন, সবসময় তিনি বলছেন আমি যা চাই তাই পাই।
কিন্তু আমরা যাই বলি তা তো না, এটা তো তার বিচার। তিনি শয়তান একটা অদৃশ্য শক্তি সৃষ্টি করেছেন, তাকে করেছেন পৃথিবীর পারপাসের জন্য। তো আমরা তার যাচ্ছে তাই বলার কি দরকার, ঠিক না? তার খারাপ কর্মটাকে ঘৃণা করবো আমরা সবসময়। এই জন্য কোনো মানুষের উপরে কোনো রাগ, অনুরাগ, বিরাগ এই সমস্ত গুলো রাখবা না। সবাইকে ক্ষমা, আমি যে ক্ষমা করার কথা বলেছিলাম, ক্ষমা করে দাও। বলছে অনেকে লেখে আমাকে ফেসবুকে যে স্যার ক্ষমা কি সবকিছু করা যায়? তাই বললাম এই জন্যই তো তুই বাধায় রাখছিস, প্রকৃতির বিচার হচ্ছে না। তারপর তুমি একজনকে যদি তুমি অন্যায় করে আমার টাকা খেয়েছে, ইয়ে করেছে, সে প্রকৃতির নিয়মে সে কিন্তু খাড্ডায় পড়তে যাচ্ছে, কিন্তু তুমি পিছন, যেহেতু তুমি বিচারক, তুমি পিছন থেকে টেনে ধরছ, ও খাড্ডায় পড়ছে না। শুধু একবার মন থেকে ক্ষমা করে দেখো কিভাবে তার প্রকৃতি বিচার করে। কিন্তু তুমি মন থেকে ক্ষমা করতে হবে, ওই মানুষটাকে ক্ষমা করে দাও, ওর কর্মটাকে তুমি ঘৃণা করো, কিন্তু ওর কর্ম, ওই মানুষটিকে তুমি কখনো ইয়ে করো। যার ফলে দেখবো অনেক খারাপ মানুষ আমার কাছে আসছে, কিন্তু যারা যারা আমার এখানে টিকতে পারে না, জানো যে আল্লাহ ইংলিশকে সরিয়ে দিচ্ছে। তো ডিয়ার পার্টিসিপেন্টস, as you were here রেগুলার যে 3 days কোরআন পাঠচক্র হয়, বুঝে বুঝে পড়া হয়, তোমরা আজ থেকে, আজকে 17 রুকু থেকে শুরু করবে। আলহামদুলিল্লাহ আমরা 17, এটা হচ্ছে 75 নম্বর পেজ, রুকু 17, আয়াত 156, 156। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান যারা এনেছো কুফরিকে যা
ইউনিভার্সিটি প্রফেসর ন্যাশনাল, সে বলবে, তার কাছে বলছেন আমার মাতৃভাষা আরবি, কিন্তু আমি কোরআনটা এখনো ঠিকমতো বুঝি না। এলির সাথে আমার এলির কেটেই দিচ্ছে, শিক্ষিত লোক আপনি, মতো একটা মূর্খ। আমি বললাম হি মাইট হ্যাভ এডুকেটেড ইন সাচ এ সাবজেক্ট, যে সাবজেক্টে সে পিএইচডি অর্জন করছে সেই ইয়ে করে, কিন্তু ও কিরকম, ওকে আমি বলছিলাম দেখো আমার বাড়ির কাজের কাজ করে দুই বেটি আছে, ওরা কিন্তু মাতৃভাষা ওদের বাংলা, ওদের মাতৃভাষা বাংলা, কিন্তু কি জানো আমি যদি ওদের প্রমেয়তের শেষের কবিতা বোঝাতে চাই ওরা বুঝবে? হ্যাঁ বুঝবে? সেরকম তোমার এই প্রফেসর সাহেব হচ্ছিল ওই, ওনার মাতৃভাষা আরবি হতে পারে, কিন্তু কোরআন আমি আরো বুঝাই দিই, আরাম বুঝলাম। কোরআনটা নাজিল হয়েছিল কত বছর আগে? 1400 বছর আগে, তৎকালীন আরব দেশের মূর্খ সমাজের লোকদেরকে অ্যাকিমুলেট করার জন্য। হ্যাঁ মূর্খ লোকদের আল্লাহ কোরআনে বলছিল কোরআন দিয়েছে আমি সহজ করে, উপদেশ গ্রহণ সবার পরিবার করে, অতএব তোমরা কি আছে এমন আমার উপদেশ যে করিবে গ্রহণ। আল্লাহ বলছেন কোরআন আমি সহজ করে দিয়েছি, আল্লাহর ভাষা আরবি, উনি কোরআন বোঝেন না, তাহলে উনি কোন মাপের লোক? আমার বাড়ি কাজের মাথার আইকিউ লেভেল। কোরআনে এমন কি আছে যে বোঝার নাই? প্রফাউন্ড এই নলেজ গুলো তো তোমার দরকার নেই। এখানে ব্ল্যাক হোলের কথা আছে, এখানে এভার এক্সপান্ডিং থিওরির কথা আছে, এখানে থিওরি অফ রিলেটিভিটির কথা সবই আছে, তোমার খুঁজে বের করে নিতে হবে। তিনি একজন উচ্চশিক্ষিত লোক হয়ে তিনি বলেন যে উনি কোরআন বোঝেন না, তো তাহলে তোর জীবনই তো বৃথা বেটা, কোরআন বুঝিস না। আরবি ভাষায় তুই জন্ম নিলে কি তুই ইয়ে হবি? তুই তো সবাই ইতোসেন, কোরআনের মতো সহজ জিনিসগুলো সব বোঝে না। কোরআন আল্লাহ বলছেন যে কি, অ্যাকচুয়ালি কোরআনে আল্লাহ মানুষকে, সাধারণ মানুষদেরকে বলছেন উদ্দেশ্য করে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন দিয়েছি আমি সহজ করে, উপদেশ গ্রহণ সবার পরিবার করে। ইটস অ্যামং অল কাইন্ডস অফ পিপল। কি কিসের জন্য উনি কোরআন নাযিল করেছেন সহজ করে? কিসের জন্য? কিসের উপদেশ গ্রহণ, অ্যাডভাইস, তোমার জীবনটাকে কিভাবে চালাবো তার অ্যাডভাইস সেখানে আছে, তো সেইগুলো নিয়ে চলো। তুমি জুড়ে দিচ্ছ তোমার এটা কোরআনে পোষাচ্ছে না, হাদিস কোরআনে তো আছে যে কোরআন ভাই মোহাম্মদ কোরআন নাযিল হওয়ার পর যাদের কোরআন আর তাদের আর কিতাবে পোষাচ্ছে না, তারা নিজেরা কিতাব তৈরি করে নেয়, এরকম লোকে আছে যারা এরকম করে। কোরআনটাকে তুমি বুঝে নাও, দেখো সর্বকালের সর্বজাতির সর্ব লোকদের জন্য যে সমস্যা অ্যাডভাইস, এটা সমস্ত ধরনের একই অ্যাডভাইস আছে। মোহাম্মদ তোমার কাছে নতুন কিছুই নাযিল হচ্ছে না, এটা সমস্ত সমাজে সর্বসমাজে আমি রাসূল পাঠিয়েছি এবং তাদের কাছে একই মানে পাঠিয়েছি। তোমরা একে এককে ঘৃণা করছো, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, আমি মুসলমান, আমি বেহেশতে যাব। আমার চোখের সামনে তো ওই যে একদিন জিরিমির ফাদার, ওর নাম যেন কি ছিল, আমাদের বাসার কাছে আমার ওখানে আসতো, ও আমাকে নিয়ে যেত, কিভাবে একদিন আমার বাসা বসে বলছে হয় না
You are so learned person, my friend, এবং যথেষ্ট এত ভালো মানুষ I haven't seen in my life. কিন্তু কাঁদতেছে, হাওয়াও দিয়ে কাঁদছে। কি ব্যাপার? ওর নাম যেন কি নাম মনে আসছে না। ওর ছেলে জিরিমি আমার মেয়ের সাথে খেলতো ছোট বয়সে। না, ও আমার কাছে বলছে যে আমি কাঁদছি কেন জানো? কেন? হ্যাঁ না, আমার চোখের সামনের মধ্যে তুই জগৎকে চলে যাবি। বলছে কেন? এই জন্য কাঁদছি। বলছে কেন? তো তুই যে মুসলিম, তুই তো ব্যাপটাইজড হইস না। তুই মুসলমানের শব্দ শিখে যাবে। আমাদের দেশের মৌলবীদের কথা বুঝতে পেরেছে? তো ওরা কি করতে পারে? বলতে ব্যাপটাইজড হতে হবে। তার মানে সব প্রোটেস্ট্যান্ট। তো বলছে আমরা তো মূর্তি পূজারি না, আমরা তো জিসাসের ও জিসাস হালেলুয়া করি। তুমি চলো, চিন্তা করো আমাদের দেশের মৌলবীদের কথা। দেখো বিশ্বের ওই যে একজন একটা আমি একটা স্ট্যাটিস্টিক্যাল দিয়ে দিয়েছিলাম, বিশ্বের মুসলমান বাদে ধরো মুসলমানদের থেকে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে যদি কাউন্ট করো তাহলে অন্যান্য ধর্মের লোকরা বেশি, তাই না? অন্যান্য ধর্মের একটা লোক তোমাকে বিশ্বাস করে না। আবার খ্রিস্টানদের থেকে আমরা আর অন্যান্য ধর্মাবলম্বীরা বেশি, আমরা একটা অবিশ্বাস করে নেব। ব্যাপারটা হচ্ছে কি তাই? ব্যাপারটা হচ্ছে যে যার ধর্মটাকে নিয়ে সে বিয়ে করে আছে সেইটাকে মনে করি যে এটা শ্রেষ্ঠ ধর্ম, এইভাবে চলতে হবে মানুষ। বুঝতে পেরেছ? তো আসল ব্যাপারটা কি, ধর্মটা প্রকৃতির ধর্ম, আর তোমার ইবাদতের পদ্ধতি আলাদা হতে পারে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন বিভিন্ন উম্মতের জন্য আমি বিভিন্ন ইবাদত পদ্ধতি দিয়েছি। তোমার ইবাদত পদ্ধতিটা ওরকম, আমাদের ইবাদত পদ্ধতিটা মেডিটেশন লেভেলে গিয়ে আল্লাহর সাথে, সালাতটা হচ্ছে মুমিনের সাথে আল্লাহর সাক্ষাৎ। আমরা আল্লাহর সাক্ষাৎ করি মেডিটেশনের মাধ্যমে। যদিও আমাদের নামাজ পড়াটা একটা ইউনিক সিস্টেম, প্রকৃতি জগতের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ লেভেলে ব্যালেন্স করি। আমরা দাঁড়ায় বলছি সবকিছু ছিন্ন করে আল্লাহর দিকে রুজু হলাম, কিন্তু খেয়াল রাখছি যে কোন সময় রুকু কোন সময় সিজদা। একজন বলতেছে হযরত আলী ইয়েতে গেলে উনি নামাজ পড়লে কিছুই খেয়াল থাকতো না, আমি ওনার নামাজই হয়। আল্লাহ কি তাই বলছেন? তো উনি কম সময় রুকুতে যাবেন, কোন সময় সিজদা, নামাজ হয় কিভাবে? রুকু তো হচ্ছে তোমার পার্থিব জীবনও তোমার ফিজিক্যাল পশ্চারও তুমি ঠিক করো এবং তোমার মেন্টাল ইয়েটাও, লক্ষ্যটাও তুমি ঠিক করো। এইটা ব্যালেন্স, কোহেরেন্সি। তুমি যা আল্লাহকে ভুলে সিজদা দিয়ে তুমি কাঁদতে 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 ভুলে পড়বে, তবে তোমার কোনো খেয়াল নেই যে তোমার আল্লাহু আকবার বলে উঠতে হবে। তো কাজে আমাদের নামাজ পড়াটা কিন্তু একটা ইউনিক সিস্টেম, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ লেভেলের পশ্চার এবং ব্যালেন্স করা হয়েছে। পৃথিবীতে এত সিস্টেম্যাটিক ব্যালেন্স অন্য কোন ইবাদত পদ্ধতিতে নাই। এই জন্য এটাই হিন্দুরা সিজদা করে রান্নাকারি করে এই করে ইয়েরা ধরবে, কিন্তু অরিজিনাল যারা জুইশ যারা মুসা ওরা কিন্তু আমাদের নিয়মে নামাজ পড়ে, জানো? তারা জানে যে এইটাই হচ্ছে ইউনিক পশ্চার এই নামাজের পদ্ধতিটা। তুমি পরো 5 ওয়াক্ত তোমার ব্যায়াম হবে, তোমার উযু করছো, তোমার পবিত্রতা অর্জন করছো, তোমার শারীরিক ইয়েটা দূরীভূত হচ্ছে। আমাদের সব জিনিসগুলোই সুন্দর, অপূর্ব সুন্দর, এইভাবে বিবেচনা করো। কিন্তু সুন্দর মানে হচ্ছে তখন অসুন্দর হয়ে যায় কখন? যখন তোমার মধ্যে দেখাবার প্রবণতা, যে আমি বিডব্লিউসিতে আসলাম, আমি যে নামাজি পান্না চৌধুরীকে দেখাবো, ওনার এখানে কোরআন পাঠচক্র হয়। আরে কোরআন পাঠচক্র তো তোর মতো সবাই নামাজ পড়ুয়ারদের জন্য না, এটা যারা নামাজ না পড়ে তাদের জন্য। আল্লাহ আগে বলছে নামাজে ততক্ষণ দাঁড়িয়ে না যতক্ষণ পর্যন্ত তুমি মুখ দিয়ে যা বলছো সেটা না বুঝো। তুই আগে বুঝে নে, তারপরে তোর মন এমনি বিগলিত হবে। তখন তুই আল্লাহর সান্নিধ্যে যখন তুই একটা পশ্চার দাঁড়াবি, হে আল্লাহ, একাগ্র চিত্তে সবই ছিন্ন করিয়া নিজেকে নিয়োগ করি আমি দাঁড়াইয়া আল্লাহ পাকের প্রতি সেই সুমহান সকল বিষয় পড়ে যিনি শক্তিমান, আকাশ পৃথিবী যার সৃষ্টি সকলে, আমি তো নই কভু মুশরিকে দলে, আমার সালাত আর আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, এ সকল শুধু সেই আল্লাহরই রয়, জগৎ পালকের যেন খুশি থাকে। ঠিক যেভাবে আপনি এরকম দাঁড়াও নামাজে, আর বলে নামাজে মনোনিবেশ করতে পারেন, নামাজে দাঁড়া দিলে তো দোকানে হিসাব করে আর জমি জমা হিসাব কর। তো
তুমি এইভাবে যদি সে কথাগুলো বুঝে পড়ে, তুমি দেখো কত গভীরে চলে যাবে। আমাদের ব্যাপারটা হচ্ছে বোঝা। তো আজকে আমরা সূরা আল ইমরান শেষ করেছি, এখন আমরা চলে যাব আমাদের সাবজেক্টিভ লেভেলে। আমাদের মোনাজাত হবে, মোনাজাতটাও লাইভে দেখানো হবে। হ্যাঁ, পুনরায় আবির্ভাব বলে এটা আছে আসলে কোরআনে একটা জায়গা আছে, আল্লাহ বলছেন ঈসা, হে ঈসা আমি ঈসাকে তুলে নিয়েছিলাম এবং ঈসার আয়ু পূর্ণ করে দেব। ঠিক এই কথাটার মধ্যে একটা উৎস লুকায় আছে। আয়ু পূর্ণ করে দেবে মানে কি? উনি তো এখন নাই, ওনাকে উনি অ্যানাদার ডাইমেনশনে ডিস্টার্ব করে নিয়ে গেছেন, তাহলে নিশ্চয়ই ওনাকে নামিয়ে দিয়ে, উনি মাত্র 32 না 33 বছর বয়সে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার মানে ওনার আয়ু ছিল 80 বছর। তাহলে রেস্ট অফ দ্য উনি হয়তো পৃথিবীতে আসবেন। এই জন্য মানুষের একটা ধারণা পুনরাগমন ঘটবে, এটা মনে করি। এটা হচ্ছে আমরা গভীরে গিয়ে আমরা যেটা নিয়ে করেছি ঈসা আলাইহিস সালাম উইল কাম ব্যাক, এটাই কোরআনে এর থেকে বেশি আর কিছু নাই। কাজে এটার উপরে খুব বেশি ইমফ্যাসিস না করা ভালো। যে আমরা এই জন্য যারা ধর্ম নিয়ে বিশ্লেষণ করেছে তারা সবসময় বলে গেছে যে ঈসা আলাইহিস সালাম আসবে সেকেন্ড কামিং। এরপরে আবার এর পরে মিথ্যে কথা বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ আসবে, সেটা আছে কোরআনে, কিন্তু দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবে এই কথা নাই। কাজে ওটা ধরে একেবারে 100% ফলস। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে আসবে তার হিংস আছে, ক্লিয়ার? দাজ্জাল, হরে দাজ্জাল, ইমাম মেহেদী এগুলো সমস্ত শিয়াদের কনসেপ্ট, এগুলো কিন্তু আমরা না। এবং এর কোনো সাইন্টিফিক, এর কোনো কিতাবের কোনো বেস নাই। কিতাব মানে কোরআন, আর কোরআনের কোনো বেস নাই। কাজে আমি যেমন ইমাম মেহেদীও মানি না, দাজ্জালও মানি, যেহেতু কোরআনে নেই। এত বড় একটি ইভেন্টস সেটা কোরআনে থাকবে না, এটা কি হয়? এটা হয় নাকি? হ্যাঁ, যদিও ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের মতো একটা হিংস থাকতো তাহলে মনে করতাম, কিন্তু এইসব হিংস নাই। ঠিক আছে, তাহলে তোমরা গেট রেডি। এখন আমরা মোনাজাতে চলে যাব এবং আমরা ক্লাস করব, নেগেটিভিটি ক্লাস করব এবং আমরা সবাই এখানে 3 সবাই ক্লাস করব। এটা জেনে রাখুন, রেকর্ডের কথা। আমাদের রাকি আপা বলেছিলেন, আমাকে বলছিলেন, ভাই সাহেব আমি তো ইংল্যান্ডে আছি, ইংল্যান্ড থেকে যদি আমি আপনার মেসেজে কোনো কিছু নাও দিতে পারি তাহলে আপনার সাথে কমিউনিকেশন করার উপায়। আমি তখন রাকি আপাকে বলেছিলাম, রাকি আপা আমার চেহারাটা সহজে এনে টেলিপ্যাথিক্যালি আপনি মেসেজ পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি দিয়েছি। বুঝতে পেরেছেন? আপনি আমার রঘুর সাথে কথা বলবেন, আপনার মেসেজ আমি রাফি আমার মেসেজ রিসিভ করেছি, তো উনি দোয়া করছেন, এটা তোমাদেরকে ওর সাথে কানেকশন করা যায়। তোমরা তো জানো যে শেখ সাদির সময় উনি যখন জীবিত ছিলেন তখন আরেকজন ব্যক্তি বলছে শেখ সাদি এত জ্ঞানী লোক। শেখ সাদি বলল, সাদি আমি তো তোমার থেকে বয়সে অনেক, আমি তো মারা যাওয়ার মতো, তবে তুমি আমার জানাজায় শরীক থাকবে, কথা। উনি কথা দিয়েছিলেন ওনার জানাজায় উনি শরীক হবে। তারপর ওই লোক মারা যায়, মারা যাওয়ার পরে সবাই জানে এই কথাটা। তো ওনার সাদি তো আসলে সাদিকে, উনি মারা গেছেন, সাদিকে খবর পাঠাতে হলে ঘোড়ায় যেতে হলে 1 মাস, আবার ফেরত আসতে 1 মাস, তাহলে 2 মাস কি ওনার ডেড বডি নিতে থাকবো। সবাই যখন সূর্য ডুবে, গোধূলি বেলা সূর্য হেলে পড়েছে আসরের পরে, আসরের পরে ওনার জানাজা হবে। সবাই জানাজার জন্য দাঁড়িয়েছে, সবাই জানাজার জন্য দাঁড়িয়েছে। তখন জানাজা শুরু হবে প্রাক্কালে। হঠাৎ করে যিনি উনি অনেক দূর থেকে দেখতেছেন, ঘোড়ায় চেপে বেশ দ্রুত গতিতে একজন আসছে, কালো আলখাল্লা উঠছেন মাথায়, থামুন থামুন থামুন, আসছে। এসে দেখে কি আমাদের এই শেখ সাদি এসে উপস্থিত হচ্ছেন, বলছে যে আপনার বন্ধু উনি তো মারা গিয়েছেন। বলছে আমরা, বলছে আমি জানি 1 মাস আগে উনি রওনা দিয়েছেন। That was telepathic message। এবং আমার জীবনেও
আমার গ্র্যান্ডফাদার সাথে আমি টেলিপ্যাথিক মেসেজ হচ্ছে। দিস ইজ ট্রু, রিয়েলিস্টিক ট্রুথ। এই জিনিসগুলো ঘটে থাকে সোল টু সোল। রুহু, রুহু, তারপর রুহুটা হচ্ছে কি? পানির মতো। তোমার আমাদের সবার রুহু এক, কিন্তু আমরা আমাদের নফস আলাদা, নফসানি জগৎ আলাদা, রুহুর জগৎ এক। এই জন্য রুহুর সাথে কথা বলতে পারে রুহুর সময়। তবে খেয়াল করবা যে বাস্তব জীবনে যদি সে অন্য একটা কাজে ব্যস্ত থাকে, রুহু ইয়েটা মেসেজটা সে স্ট্রাইক করে, কিন্তু সে রিসিভ করতে পারে না, তার কনসিয়াসনেস আসে না। যার ফলে রুহুর সাথে কথা বলতে হলে সবসময় মিড নাইটে করবো, কারণ রুহুর সাথে কথা বলতে হলে এখন সে ঘুমাচ্ছে, আন্দাজ করবে এরকম 5-6 পরও হয়ে যাবে। তাহলে তুমি যে সময় তার রুহুর সাথে কথা বলছো সে সময় আদারওয়াইজ বিজি, রিসিভিং খুব লো ভোল্টেজ তার কাছে, কিন্তু যদি সে রিল্যাক্স হয়ে থাকতো তাহলে হাই ভোল্টেজ কনসিয়াসনেস চলে আসে, আইদার ড্রিম অথবা যে কোনো একটি। এটা জেনে নাও। আর রুহুর শক্তি বাড়ে তোমার মানসিক পবিত্রতা, স্বচ্ছতার উপরে। আগে তোমাকে বললাম যে কোন রকম তোমরা একটা জিনিস মনে রাখবে, আল্লাহ থেকে যদি কোনো জিনিস চাও তাহলে তোমাদের ভিতরে যদি কোনো অভিযোগ থাকে, কোনো চাওয়া থাকে, আল্লাহর কাছে কোনো জিনিস জিকির করে তুমি জানতে করতে হবে, অমিটিং করতে হবে, সবসময় বলবা আগে সূরা ফাতিহার সাথে আর চারটে সূরা পড়ে, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার পড়ে পরিষ্কার বলবা, হে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছো? তোমার দরবার সীমাহীন শুকর। এই শুকরানা জ্ঞাপন করে ভিতরে ভিতরে সত্যিকারের স্যাটিসফ্যাকশন ফিল করবা, স্যাটিসফ্যাকশনের ফ্রিকোয়েন্সি উদ্গীরণ করবে তোমার মন, তখন তুমি চাও। আর আল্লাহর প্রতি অভিযোগ রেখে আমার জীবনে এই পাইলাম না, ও পাইলাম না, আমি আমার ওয়াইফের সাথে কালকেই তো বলছিলাম, তোমার শুয়ে আছি বিছানায়, ও শুয়ে আছে, আস্তে আমার সুলতান আপনি আমার ভালো বেশ ঘুমাই, তো আমি বুঝলাম দেখো স্বাধীনতা সেই কাতর সময়ের পরে আমার জীবনে আমি কোনো একটা ভালো বিছানা পাইনি। আমি কখনো স্বয়ং সাথী আমি কখনো পুরুষদেরকে প্রেফার করতাম না, জীবন হবে আমি পুরুষের পাশে ঘুমাতে পারি, যে আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কোথায় গেলে আমার শেয়ার করতে দাও, একেবারে ছেলেবেলা থেকে এই অভ্যাসটা। তারপরে বললাম যে দেখো আল্লাহ আমার কি তুমি আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছ, চমৎকার একটা বিছানা, কি সুন্দর মশাই গাইডে লাইটটা দিয়ে বই করতেছে, এই ঘুমানোর একটা গাইডের ছিল না। কত তর পাইছি, কত বেরিয়ে বেড়াচ্ছি, ইভেন হলে থাকার সময় হলে থাকতাম, থাকার সময় বাবুদা আমার সাথে শুধু, কিংবা অন্য কেউ একজন। বুঝতে পারছো? আমি কোনোদিন পুরুষ ঘুমাতে পারতাম, নিজেদের নিচে তুমি আমার নিরবচ্ছিন্ন শান্তির জায়গায় নিয়েছো, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আজকের এই মুহূর্তটা আমার কাছে স্মরণীয়, আই এম হ্যাপি। এরপরে 5টা সূরা পড়ে চ্যালেঞ্জ করতে পারি। সত্যিকারের স্যাটিসফ্যাকশন তোমার কি ছিল না আর কি পেয়েছো। তোমার নিচের লোকদের দিকে তাকাও, হে আল্লাহ যদি রাস্তায় যারা ঘুমাচ্ছে ওদের তো ঘুমানোর জায়গা নেই, এটা কোন আমার তো আছে, আমি তো একটা সুন্দর, আমি ফ্রেশ ডিস্ট্রিক্ট ওয়াটার খেতে পাচ্ছি, আমি পান করাচ্ছি, ওরা পেটে আমি ঘুমোচ্ছে, এমন সময় গেছে 2-3 দিন না খেয়ে আসি, পেটে ক্ষুধার যন্ত্রণায় ঘুম হচ্ছে না, লিবারেশন পিরিয়ড। কিন্তু তুমি কত ভালো লেগেছো, তোমার বেশি। এইভাবে প্রথমে তোমার স্যাটিসফ্যাকশন ফ্রিকোয়েন্সি উদ্গীরণ করো, তারপর আমার কাছে চাও, দেখো হবে। তুমি মনের মধ্যে অভিযোগ রেখে আল্লাহ আমাকে দেয়, আমি এটা থেকে বঞ্চিত, আমি ওই পাই নাই, আমি সেই পাই নাই, এই কমপ্লেন রাখো। কমপ্লেন জিনিসটা হচ্ছে নেগেটিভ থিং। কমপ্লেনটাকে তুমি একদম একেবারে ক্লিন করে দিয়ে তারপরে তুমি নতুন করে দাও, তখন কি? এই জন্যই তো আল্লামা ইকবাল কি বলেছেন, खुद ही का कर्म इतना बुलंद जब तकदीर देने से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरी रजा क्या होगा। তোমার নিজেকে এত উচ্চতায় নিয়ে যাও যে তোমার ভাগ্য লেখার প্রাককালে বিধাতা বলবে যে হে বান্দা তোর রিজিক তুই নিজে আনবি। ঠিক আছে? তোমার নিজেকে উচ্চতায় এত বেশি উপরে নিয়ে যাও, তোমার চিন্তা চেতনা
অবস্থান দিন, তারপরে তুমি তোমার ভাগ্যকে লেখা। এগুলো তো এমনি লিখিত হয়। আজকে তুমি একটা জিনিস আল্লাহকে যেটার জন্য কমপ্লেন করছো সেটা পাবার উপযুক্ত কিনা তোমার, সেটা তো প্রকৃতি জানে। আমি তোমার জন্য কিছু দেবো না, তিনি তোমাকে পাঠিয়েছেন তোমার ভালো মন্দ চাহা প্রেম ভালোবাসা টাকা পয়সা আভিজাত্য মর্যাদা সবকিছু দেওয়ার জন্য তিনি দেবেন। আমি দিতে পারি কিছু না। সেইগুলো পাওয়ার জন্য তুমি তো নিজেকে প্রস্তুত করো, সেভাবে তোমার চিন্তা চেতনা, তোমার নফস দেহ যেখানেই থাকে, তোমার মনের বুলন্দ অর্থাৎ উচ্চতা, মনের উচ্চতা এত উপরে নিয়ে যাও ঝুলিয়ে রাখার প্রবণতা, এই সমস্ত কিছু আলটিমেটলি তোমার নিজেরই সমস্ত কিছু ঝুলে যাবে, তোমার নিজের সমস্ত কিছু ঝুলে যাবে। এটাই হচ্ছে প্রকৃতির ল অ্যান্ড অর্ডার। প্রকৃতির ল অ্যান্ড অর্ডারের মধ্যে অস্বচ্ছতার কোন জায়গা নেই। তুমি পর ইউ ক্যানট এস্কেপ। যেমন মৃত্যুকে তুমি লোহার সিন্ধুকের মধ্যে রেখে দিল, মৃত্যু তোমার সেখানে উপস্থিত হবে। ঠিক সেরকম তোমার ভাগ্য যত তোমার কাছে জনসংখ্যা নিয়ে আসে বসে থাকবে, আর তোমার নিজের জীবনের ভিতরে কালিমা ভর্তি, আর ওই বইগুলো তোমার পূর্ণতা দেবে তা না। তুমি শুধু অতীতে কি ঘটছে সেটা নিয়ে সেটা বারবার জীবন করতেছো। তোমার সমস্যা সবসময় তোমার সমস্যা আমি কি পাই নাই, আমি নাই 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 আমি আমার সাথে ও সব পাইছে আমি কিছু পাইনি। বুঝতে পারছো? এই যে অভিযোগ, এই অভিযোগের ঝুড়ি নিয়ে তুমি বসে আছো। সেখানে অভিযোগের ঝুড়ি যদি তুমি উজাড় করে না থাকো তাহলে তোমার ঝুড়ি খালি হবে ওই জিনিসগুলো নিয়ে আসার জন্য। এই জন্য অভিযোগের ঝুড়িটা তুমি খালি করে ফেলে দাও, তখন তোমার প্রাপ্য তোমার ওই ঝুড়িতে আসে। কিন্তু অভিযোগের ঝুড়ি নিয়ে প্রকৃতির দুয়ারে তুমি কিভাবে? এটা আমার কথা নয়, আমি কোনো কথাই কোরআনের বাইরে কোনো কথা বলি, এটাই সত্য। তো কাজে এই জিনিসটা মনে রেখো তোমরা। তো আমরা এখনই চলে যাচ্ছি।